আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় নবীন হোমিওপ্যাথিক ডাক্তার, আজকে আলোচ্য বিষয় শিশু মায়ের বুকের দুধ না খাওয়া। হঠাৎ করে দেখা যায় বাচ্চা মায়ের বুকের দুধ খায় না। কোনো বাচ্চা দেখা যায় ডান দুধ থেকে সবসময় খায়, বামটা খায় না। আবার কোনো বাচ্চা দেখা যায় বাম দুধ থেকে খায়, ডানটা থেকে খায় না। কোনো কোনো বাচ্চা আছে মোটেই কোনো দুধেই মুখ দিতে চায় না, মুখ দিলে চষে না। এই যে সমস্যার জন্য হোমিওপ্যাথি ওষুধ কি দিবে, আজকে আলোচনার বিষয়। দুধ যদি জমে যায়, দুধ যদি টক হয়ে যায়, দুধের স্বাদ নষ্ট হয়ে যায়, দুধের গন্ধ নষ্ট হয়, বাচ্চারা অতিরিক্ত সেন্সিটিভ, ওটা কাছে গেলেই বুঝে ফেলে আর খেতে চায় না। সাধারণত মদ্যপায়ী ধূমপায়ী মা, অতিরিক্ত ফান সাদা জর্দা খাওয়া মা, অথবা অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছে, সেটার প্রভাবে এমনটা হয়। অথবা মা মানসিক স্ট্রেসে আছে, মানসিকতা খারাপ আছে, ওই সমস্ত কারণে দুধে এফেক্ট করে। মা অপুষ্টির কারণে, মার খাবার ঠিক নেই, ডায়েট ঠিক নেই, বাচ্চার দুধ উপাদানে সমস্যা হয়ে যায়। ব্যালেন্স ডায়েট আর ব্যালেন্স নাই, বাচ্চা বুঝে পেলে সেই ক্ষেত্রে বাচ্চাকে দিলে, বারবার দিলে বাচ্চা মুখ খোলে নেয়, ফিরিয়ে নেয়। এটা বড় জ্বালা। এখন বাচ্চা আলগা খাওয়ালেও সমস্যা। মায়ের বুকের দুধে উত্তম খাদ্য। তাড়াতাড়ি হোমিওপ্যাথি চিকিৎসা নাও, ইনশাল্লাহ সেই দুধ চালু হয়ে যাবে। দুধের সমস্যাগ্রস্ত দুধ ঝরিয়ে ফেলতে হবে, ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে যে দুধটুকু বা ফ্লো সৃষ্টি হলে ভালো দুধ আসবে, সেটা বাচ্চা দিলে টেস্ট করে খেয়ে ফেলবে। তাই চলো মেডিসিনগুলো নিয়ে আলোচনা করি। যে কারণগুলো বলেছি তাছাড়া আরো কিছু কারণ আছে, যেমন দুধ এগ্লুটিনেশন হয়ে যায়, চাকা চাকা হয়ে যাওয়া, মায়ের ঠান্ডা লাগার কারণে বুকের দুধ অতিরিক্ত ঠান্ডা লাগে যাওয়া, মায়ের বুকের দুধের মধ্যে কোনো আঘাত লাগলে, যে কোনো ভাবে হোক, যে কোনো কারণে হোক। আর যদি নিফল ফাটা থাকে, আবার এনগোজমেন্ট হয়, ইনফ্যান্টস বাচ্চা নিজে দুর্বল হয়, চষতে পারে না। অনেক সময় বাচ্চা যদি মুখে ঘা হয় বাচ্চার, বাচ্চা দুধ চষবে কিভাবে, সেভাবে আলাদাভাবে দুধ বের করে বাচ্চার মুখে দিয়ে দিতে হবে। চলো এবার আমরা মেডিসিন গুলো দেখি। প্রিয় নবীন হোমিওপ্যাথিক ডাক্তার, দেখো এই ক্যান্ট রেপার্টরি 6th এডিশন 837 পৃষ্ঠা, অধ্যায় সেস্ট, রুব্রিক মিল্ক, সাব রুব্রিক চাইল্ড রিফিউজেস মাদার্স মিল্ক, শিশু মাতৃদুগ্ধ খেতে চায় না। ফার্স্ট গ্রেডের ওষুধ একটা, ক্যালকেরিয়া ফস। সেকেন্ড গ্রেডের ওষুধ দুইটা, বোরাক্স আর মার্কসল। থার্ড গ্রেডের ওষুধ চারটা, ক্যালকেরিয়া, কার্প, সিনা, লেকেসিস আর সাইলেশিয়া। এই কয়টা ওষুধ থেকে সঠিকভাবে কেস টেকিং করে রেপার্টরাইজেশনে একটা ওষুধে পৌঁছতে হবে। সেই ওষুধটাই 7 পিলার্স অফ হোমিওপ্যাথিক মেনে অর্গানন অফ মেডিসিনের নিয়ম অনুসারে ওষুধ দিবে, ফ্লো শুরু হয়ে যাবে। এগুলো বের করে ফেলতে হবে, নতুন যে দুধটা আসবে সেটা ওই দোষমুক্ত থাকবে। বাচ্চা মুখে দিলে বুঝে ফেলে, ওরে বাবা সে বড় ডাক্তার। ভালো দুধ আসলে সে খাওয়া শুরু করবে। বাচ্চাকে মুখ নিয়ে লাগাই রাখতে হবে দুধের মধ্যে, যতক্ষণ না খাবে ততক্ষণ এগুলো ফেলে দিতে হবে। ফ্রেশ দুধ আসবে, খাওয়া শুরু করবে। এরকম ভাবে কখনো বাম দুধের সমস্যা হলে বাম দুধটা এরকম করবে, কখনো ডান দুধের সমস্যা হলে সেই দুধটা এরকম করে খাওয়াবে, ফেলে দিয়ে খাওয়াবে। যদি দুটো দুধের সমস্যা, দুটো দুধের মধ্য থেকে ফেলে দিতে হবে, বারবার ফেলে ফেলে প্রসেসটি করলে নতুন দুধ আসলে বাচ্চা খাওয়া শুরু করবে। সুস্থ হবে মা, সুস্থ হবে বাচ্চা, ভবিষ্যৎ হবে সুন্দর জাতি গঠন। তোমাদের সবাইকে ধন্যবাদ।